নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজও আমি বানাবো ভীষণ টেস্টি ও হেলদি একটি টিফিন রেসিপি, যেটা বানাতেও যেমন সহজ তেমনি খুব কম উপকরণ দিয়েই এই টিফিন রেসিপিটি বানানো হয়ে যায়। স্কুল অফিসের টিফিন কিংবা ব্রেকফাস্টে কিংবা সন্ধ্যার টিফিনেও এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। দেখবেন বাড়ির ছোট থেকে বড় সবাই তৃপ্তি সহকারে খেয়ে নেবে, এতটাই টেস্টি হয় এই রেসিপিটি। খুব অল্প তেলেই এই রেসিপিটি তৈরিও হয়ে যায়। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে এই টিফিন রেসিপিটি দেখে নিন। টিফিন রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ সুজি। এখানে আমি সরু দানার সুজি নিয়েছি, আপনারা চাইলে মোটা দানার সুজিও নিয়ে নিতে পারেন। সাথে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ জল। যে বাটি পরিমাণ সুজি নিয়েছি সেই বাটি পরিমাণই 1 বাটি জল নিয়ে নিলাম। সুজির সাথে জলটা একটি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে দুটি উপকরণ মিশিয়ে নেওয়ার পর একটি স্মুথ পেস্ট দেখুন বানিয়ে নিয়েছি। এই রকম একটি স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। আপনারা একটু খেয়াল করলেই ঘনত্বটা দেখে বুঝতেই পাচ্ছেন। এবার পেস্টটি একটি পাত্রে ঢেলে দিচ্ছি। আর জলের মিশ্রণটি একটি বাটিতে ঢেলে নিলাম। এবার মিক্সিটা জল দিয়ে ধুয়ে ওই বাটিরই আরও 1 বাটি পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 বাটি পরিমাণ সুজির পরিবর্তে 2 বাটি পরিমাণ জলের ব্যবহার করেছি। আর আপনাদের শেষে ব্যাটারের ঘনত্বটাও দেখাবো যে কতটা ঘন হয়েছে। চামচের সাহায্যে দেখাচ্ছি, দেখুন ব্যাটারটি খুব পাতলাও হয়নি আবার খুব ঘনও হয়নি, তবে এখন অনেকটা পাতলা লাগছে। এই কারণে আরও 30 মিনিট মতো এই মিশ্রণটি ঢেকে রেখে দেব। অন্যদিকে একটি বাটিতে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ। আপনারা লবণের সাথে গোলমরিচও অ্যাড করতে পারেন, তবে আমি শুধুমাত্র এখানে লবণই ব্যবহার করেছি। আর লবণের সাথে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। 30 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের ব্যাটারটি এবার দেখাচ্ছি। ব্যাটারের ঘনত্বটা দেখুন, খুব মোটাও হয়নি আবার খুব পাতলাও হয়নি। এই রকম ব্যাটার আপনারা বানিয়ে নেবেন। একটি আঙুলের সাহায্যেও ব্যাটারের ঘনত্বটা আপনাদের বুঝিয়ে দিলাম। একদম শেষে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, তবে এখানে আমি শুধুমাত্র লবণই দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। অন্যদিকে গ্যাসের ওভেনে তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াতে দেখুন সামান্য পরিমাণ সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে বাটার দিয়েও এই টিফিন রেসিপিটি বানাতে পারেন। এবার 1 হাতা ব্যাটার প্রথমে দিয়ে দিলাম, তারপরে আরও 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে দেখুন এইভাবে গোল করে নিচ্ছি। প্রথমে এইভাবে গোল হয়ে গেলেই দেখবেন কিছু সেকেন্ডের মধ্যেই সুজির এই রুটির ওপর দিকটা একদমই শুকনো হয়ে যাবে। তখন এর মধ্যে ফেটিয়ে রাখা ডিমটা দেখুন এইভাবে ব্রাশের সাহায্যে এইভাবে লাগিয়ে দিচ্ছি। এক পিঠটা লাগানো হয়ে গেলে এবার অপর পিঠটা উল্টে দেব। এইভাবে এপিট ওপিট করে উল্টে পরোটা ভেজে নিলেই রেডি হয়ে যাবে এই টিফিন রেসিপিগুলি। দেখুন এক পিঠটা উল্টে দিলাম, এবার অপর পিঠটাতেও একইভাবে ফেটিয়ে রাখা ডিমটা এইভাবে ব্রাশ করে দিচ্ছি। 2 পিঠটাতেই কিন্তু ডিমটা ব্রাশ করে দেবেন, তবেই দেখবেন খেতে বেশি ভালো লাগবে। এই টিফিন রেসিপিগুলি আপনারা ধনেপাতার চাটনি কিংবা সসের সাথে পরিবেশন করতে পারেন। দেখুন 2 পিঠটা এবার ভালোভাবে তেল দিয়ে ভেজে নেব। 2 পিঠটাই এই রকম লাল লাল করে সেঁকে একটু ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পরোটাগুলো কিন্তু ফুলতেও শুরু হয়ে গেছে। খুব সুন্দরভাবে কিন্তু এই পরোটাগুলো তৈরি হয়ে যায়। একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন, খেতে দেখবেন ভীষণই ভালো লাগবে।
আর সামান্য পরিমাণ তেল দিয়ে ভেজে নেবেন। একটি পরোটা বানানো হয়ে গেছে, একইভাবে আরও একটি পরোটা বানিয়ে নেব। এইভাবে একবার হলেও পরোটা বানিয়ে দেখুন, বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন খুব খুশি মনে খেয়ে নেবে। একই পদ্ধতিতে দেখুন আরও একটি পরোটা বানিয়ে নিচ্ছি। খুবই সহজ রেসিপি আর একদম অল্প উপকরণেই এই রেসিপিটি বানানো হয়ে যায়। তাহলে একবার হলেও বাড়িতে এই রেসিপিটি বানিয়ে দেখবেন। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আপনাদের এই টিফিন রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এই টিফিন রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বন্ধুবান্ধব কিংবা ফ্যামিলি ফ্রেন্ডদের সাথেও এই রেসিপিটি শেয়ার করতে পারেন। যদি আপনি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম রেসিপি দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। কথা বলতে বলতে দেখুন আরও একটি পরোটা ভাজা হয়ে গেল। এভাবে প্রত্যেকটি পরোটা ভেজে নিয়েছি। পরোটাগুলো এতটাই নরম হয় মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে, এতটাই টেস্টি এবং নরম হয়। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।